আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমরা শিখব বাংলা ব্যাকরণের বাচ্য সম্পর্কে। যে বাচ্য থেকে ব্যাংক, বিসিএস, শিক্ষক নিবন্ধন, প্রাইমারি কিংবা অন্য যে কোনো চাকরির পরীক্ষাতে কম বেশি পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। এই বাচ্য থেকে আমাদের যাই আসুক না কেন আমরা অনেক ইজিলি শিখতে পারবো, জাস্ট বেশ কয়েকটা স্পেসিফিক টেকনিকের মাধ্যমে। তো একদম ফার্স্টেই আমাদের জানা দরকার বাচ্য আসলে কি। কোনো একটা বাক্য বা কথা বলার যে ভঙ্গিমা, বাক্যের বিন্যাসের যে ভঙ্গিমা, এটাকে মূলত আসলে বাচ্য বলা হয়। বাচ্য মানে আসলে মেইনলি বক্তব্য, অর্থাৎ একটা বক্তব্য বা একটা বাক্যকে যতভাবে প্রকাশ করা যায়, একটা বাক্য বা একটা বক্তব্যকে যতভাবে প্রকাশ করা যায়, যত ভঙ্গিমায় প্রকাশ করা যায়, একে মূলত আসলে বলা হয় কি বাচ্য। সো এই বাচ্য বাংলা ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করা হয়? বাক্য তত্ত্বে আলোচনা করা হয়, এবং বাচ্য একটা সংস্কৃত ভাষার শব্দ। যাই হোক, এই পেজটা আপনারা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, দেখে রাখতে পারেন। এইটা হয়তো আপনারা একটু পরে নিজেরাই বুঝবেন, আপাতত আমি আর এইটা থেকে বুঝাচ্ছি না। সো এইটা আপাতত এখন বুঝে খুব একটা লাভ নাই। তো এইটা জাস্ট হচ্ছে আপনাদের মানে অবজেক্টিভের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগতে পারে, এই জন্য জাস্ট এইটা রেখে দেওয়া। সো এটাকে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এর পরের টপিকগুলো আপনারা জাস্ট একটু মনোযোগ দিন, আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবেন। বাচ্যকে আমরা প্রথমত 4 ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্তৃকর্মবাচ্য। ঠিক আছে? সো একদম ফার্স্টে চলে আসুন আমাদের কর্তৃবাচ্যতে। তো কর্তৃবাচ্য মানে কি? কর্তৃবাচ্য মানেই হচ্ছে যে মানে একদম সিম্পল টেকনিক মনে রাখবেন। আপনি তো সংজ্ঞা জানা লাভ নাই, তাই না? কারণ আপনি হচ্ছে অবজেক্টিভে আসলে আপনাকে অ্যান্সার করা লাগবে। টেকনিক কি মনে রাখবেন? যে যদি কর্তার পরিবর্তন হয়, কর্তা মানে কি যে কাজ করে, যদি কর্তার পরিবর্তন হয় তাহলে ক্রিয়ার পরিবর্তন হইব। এটা হচ্ছে কর্তৃবাচ্য। একদম সিম্পল। কর্তার পরিবর্তন হইলে ক্রিয়ার পরিবর্তন হবে, এটা হচ্ছে কি কর্তৃবাচ্য। যেমন খেয়াল করেন, রুগী পথ্য সেবন করে, এই জায়গায় এই যে রুগী হচ্ছে কর্তা, সেবন করা হচ্ছে কি ক্রিয়া। এখন রুগীর পরিবর্তে যদি বলতে আমি, তাহলে কি হইতো? আমি পথ্য সেবন করি, তখন আর করা থাকতো না, তখন করি হয়ে যেত। তারপর তুমি দিলে কি হইতো? তুমি পথ্য সেবন করো। ঠিক আছে? দেখছেন, এই যে একবার করি, একবার করে, একবার করো, আলটিমেটলি চেঞ্জ হচ্ছে। কর্তা চেঞ্জ হইলে ক্রিয়া চেঞ্জ হচ্ছে। আমি পথ্য সেবন করি, তুমি পথ্য সেবন করো। ঠিক আছে? তো এই যে একইভাবে দেখেন, এবার বাকি মানুষ খায়, আমি মানুষ খাই। আলটিমেটলি এই যে মানে ব্যাপারগুলো চেঞ্জ হয়। আমি বই পড়ছি, সে বই পড়ছে। হ্যাঁ, সো এই যে আমাদের মানে কি বলে সাবজেক্ট, কর্তা চেঞ্জ হইলে ভার্ব বা ক্রিয়াগুলি চেঞ্জ হইতেছে। এই টাইপের বাক্যগুলিকে বলা হয় কর্তৃবাচ্য। ভাববাচ্য কোনটা? ভাববাচ্য হচ্ছে যেই পদে আপনি পরিবর্তন করেন না কেন, ক্রিয়াপদ কোনোদিন পরিবর্তন হবে না। যেই পদে আপনি পরিবর্তন করেন না কেন, ক্রিয়াপদ কোনোভাবেই পরিবর্তন হবে না। এবং ভাববাচ্যের ক্ষেত্রে কাজ কখনোই শেষ হয় না। কাজটা কখনোই শেষ হয় না, ইনকমপ্লিটেড থেকে যায়। আমার খাওয়া হয় নাই, আমার খাওয়া হয় নাই। দেখেন, আমার খাওয়া হয়নি, তার খাওয়া হয়নি। হ্যাঁ, তারপর রহিমের খাওয়া হয়নি। আপনি যাই বলেন না কেন, আপনি যাই বলেন না কেন, এইটার চেঞ্জের কারণে কিন্তু ক্রিয়ার কোনো ধরনের পরিবর্তন আসে নাই। তারপর এবার চোর ধরা যাক। ঠিক আছে? এবার তাকে ধরা যাক। তারপর এবার মাছ খাওয়া যাক। এই যে আপনি যাই বলেন না কেন, যাই চেঞ্জ করেন না কেন, আলটিমেটলি এগুলি কিন্তু ক্রিয়ার পরিবর্তন আসে না। এ পথে চলা যায় না, সেই পথে চলা যায় না, এই রাস্তায় চলা যায় না। সো আলটিমেটলি এই যে আমাদের মানে যাই পরিবর্তন করেন না কেন, ক্রিয়া কিন্তু চেঞ্জ হয় না। সো এই টাইপের যা আছে। আবার খেয়াল করেন, এই জায়গা থেকে একটার কাজ শেষ হয় না। আমার খাওয়া হয়নি, তার মানে কি এখনো কি খাওয়া কমপ্লিটেড না? চোর ধরা যাক, এমন তো না যে হচ্ছে চোর ধরে ফেলাইছে। চোর ধরা যাক সামনের বিষয় আর কি, কমপ্লিটেড না। এ পথে চলা যায় না, তার মানে কি কাজ কমপ্লিটেড না। সো এই যে এই টাইপের যা আছে আর কি, এগুলিকে বলা হয় ভাববাচ্য। তো এই যে কর্তৃবাচ্য এবং ভাববাচ্য দেখে অনেকে একটু কনফিউজড হয়ে যায়। আমরা একটু পরে ইনশাল্লাহ আমরা দেখবো। আচ্ছা, কর্মবাচ্য মূলত আসলে কি? দেখেন, দ্বারা দিয়ে কর্তৃক থাকবে, তিনটার যে কোনো একটা, প্রকাশ্য থাকতে পারে, হিডেন থাকতে পারে, দ্বারা দিয়ে কর্তৃক, এবং এইটার পরে কোনো একটা ইত প্রত্যয় থাকবে এবং কাজটা শেষ হয়ে যাবে। ইত প্রত্যয় থাকবে এবং কি কাজ শেষ হয়ে যাবে। যেমন কি রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছে। দেখছেন, এই যে কর্তৃক আছে এবং রচিত, এই যে ইত প্রত্যয় আছে, তাইলে এটা হচ্ছে কর্মবাচ্য। জাহানারা ইমাম কর্তৃক ৭১ দিনগুলো লিখিত হয়েছে, এই যে কর্তৃক লিখিত, ইতে প্রত্যয় আছে,
তার মানে এটা হচ্ছে কি কর্মবাচ্য। এবং দেখেন এই দুই জায়গাতে আমাদের কাজ কিন্তু কমপ্লিটেড, যে রচিত হয়ে গেছে, লিখিত হয়ে গেছে, ডান। এইবার আসেন, এই যে মানে হচ্ছে আমাদের যে কনফিউশনের জায়গাটা আর কি, যে কর্মবাচ্য ভাববাচ্য, মেইন জায়গাটা জাস্ট খেয়াল করবেন যে অনেক সময় কনফিউশন হয় আর কি। জাস্ট মনে রাখবেন ভাববাচ্যের ক্ষেত্রে কি হয়েছে বলেন তো, ভাববাচ্যের ক্ষেত্রে কাজ শেষ হয় নাই, কর্মবাচ্যের ক্ষেত্রে কাজ শেষ হয়ে গেছে। যেমন এবার চোর ধরা যাক, ঠিক আছে, তার মানে চোরটা কিন্তু এখনো ধরা হয় নাই, কাজ কমপ্লিটেড না, ভাববাচ্য। চোর ধরা পড়েছে, কাজ হয়ে গেছে গা, এটা হচ্ছে কর্মবাচ্য। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এবার আসেন আমাদের লাস্ট যে প্রকারটা, কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্য এটা কি, দুইটা পয়েন্ট মাথায় রাখবেন, যে কর্ম শুরুতে থাকবে। কর্ম মানে কি, কর্ম মানে হচ্ছে কর্তা যার উপর ডিপেন্ড করে কাজ করে, সো ওই কর্মটা শুরুতে থাকে এবং কর্মকর্তার মতো কাজ করে না, ঠিক আছে, সরি, কর্মকর্তার মতো কাজ করে আর কি, এই জায়গায় কর্মকর্তার মতো কাজ করে। যেমন কলমে ভালো লিখে, দেখেন এবার ফার্স্টেই কিন্তু কলম চলে আসছে, তাই না, কলমে ভালো লিখে। এখন আলটিমেটলি মানে হচ্ছে কলম কি নিজে লিখে, কলম নিজে লিখে না, কলম দিয়ে অন্য কেউ লিখে, তাই না। এই জায়গায় দেখেন এবার কর্তা কিন্তু নাই, বা কর্তার কাজ কিন্তু কর্ম নিজেই করতেছে, কর্তা কিন্তু আরেকজন, সে লিখতেছে কিন্তু নাম হইতেছে কার, কলম। কলমে ভালো লিখে, তার মানে কি এই কলম দিয়ে ভালো লেখা হয়। সো আলটিমেটলি এই যে কর্ম এসে সে কর্তার মতো আচরণ করে, কাজ করে। সাইকেলটা দ্রুত চলে, এখন সাইকেল কি নিজে নিজে দ্রুত চলে, তাকে কেউ চালায়, তার মানে এই যে কর্ম এসে সে কর্তার মতো কাজ করতেছে। আজান হচ্ছে, আজান কি নিজে নিজে হয়, আজান কেউ দিচ্ছে, তার মানে এই যে কর্ম আইসা, কর্ম সে কর্তার কাজ করতেছে, কর্তার মতো বিহেভিয়ার সে শো করতেছে। এই টাইপের বাক্যগুলিকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। আশা করি আপনারা এই পর্যন্ত ক্লিয়ার। এইবার আসলে আমরা 2-3টা প্রবলেম দেখি। ডিঙ্গি টেনে বের করতে হবে, ঠিক আছে, ডিঙ্গি টেনে বের করতে হবে। সো আলটিমেটলি কাজ কিন্তু শেষ হয় না, এটা হবে আর কি। তাইলে দেখেন এবার যেহেতু কাজ শেষ হয় না, তাহলে কি হবে, ভাববাচ্য। আমরা সবাই জানি কাজ শেষ না হলে ভাববাচ্য, এবং ভাববাচ্যের ক্ষেত্রে কি হয়, আপনি যাই পরিবর্তন করেন না কেন ক্রিয়া কিন্তু চেঞ্জ হবে না। ওকে, বাচ্য বলতে কি বোঝায়, বাচ্য মানে হচ্ছে এই যে বাক্যের প্রকাশভঙ্গি, বাক্যের প্রকাশভঙ্গিমা, অ্যাপ্রোচ। নজরুল কর্তৃক আছে অগ্নিবীণা রচিত হয়েছে, তো আলটিমেটলি কি দাঁড়াইলো, নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয়েছে। এই যে কর্তৃক থাকলে তারপর এই যে ইত প্রত্যয় যদি থাকে, তাইলে কি হবে আমাদের, তাইলে হবে আমাদের কর্মবাচক। এটা তাহলে আমাদের এটা মানে হচ্ছে কি কর্মবাচক। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। সে আসুক, হ্যাঁ সে আসুক, দেখেন সে আসুক, এই জায়গাতে আমি যদি বলতাম যে তুমি, তাহলে তুমি আসো, এই জায়গায় কিন্তু তুমি আসুক হইতো না, তারপর আমি আসুক হইতো না। এই যে সাবজেক্ট চেঞ্জ করলে, কর্তা চেঞ্জ করলে ক্রিয়া পরিবর্তন হয়ে যায়, এটা হচ্ছে কর্তৃবাচ্য, এটাকে বলা হয় কি কর্তৃবাচ্য। কাজটা ভালো দেখায় না, কোন বাচ্চের উদাহরণ, দেখেন কাজটা ভালো দেখায় না, তার মানে কি, কাজটা ভালো দেখায় না, এইটা কোন বাচ্চ, কর্মকর্তৃবাচ্য। কেন, কারণ এই জায়গাতে আলটিমেটলি দেখেন এবার এই যে কাজ কিন্তু নিজে নিজে মানে হচ্ছে ভালো মন্দ হয় না, কাজ অন্য কেউ করে, বাট কাজ হচ্ছে একটা কর্মটা ফার্স্টে আইসা সে কর্তার মতো আচরণ করছে, এই জন্য এটাকে বলা হয় কি কর্মকর্তৃবাচ্য। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এবং বাচ্চ থেকে যত টাইপের প্রবলেম হোক না কেন, এগুলির বাহিরে ইনশাল্লাহ কখনই আসে না, বাসার কোনো চান্স নাই। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।